ধোনির ঘটনাটা জানি। ধোনি কিন্তু ছোটবেলায় আসলে গোলকিপার ছিল, পরবর্তীতে গিয়ে তিনি আসলে কিপার হয়েছে। আপনার গল্পটা একটু উল্টা, আপনি উইকেট কিপার ছিলেন, পরবর্তীতে গিয়ে গোলকিপার হয়ে গেছেন। আমিনুল ভাই, আমি নর্মালি আসলে ফুটবল নিয়ে খুব বেশি কাজ করি না, আসলে নর্মালি ক্রিকেটটা নিয়ে আমার কাজটা বেশি করা হয়, যার কারণে আমি আপনাকে যখনই দেখি আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমিনুল ভাইয়ের মতো এরকম একটা হাইটের মানুষ, 6 ফুট 1 যদি আমি ভুল না করি, 6 ফিট 1। সো এরকম একটা মানুষ তো আসলে ক্রিকেটার হতে পারতো, পেস বোলার হতে পারতো, মানে ওয়াসিম আকরামের মতো বোলার হতে পারতো, কিংবা বাংলাদেশের এখন নাহিদ রানার মতো বোলার হতে পারতো। মানে কখনো কি আসলে ক্রিকেটের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল? আসলে ছোটোবেলায় তো আসলে ফুটবল ক্রিকেট দুইটাই সমানতালে খেলতাম। বাট দেখা গেছে যে যখন আমার বয়স 14, তখন আমার স্কুলের যে নির্মাণ স্কুল ক্রিকেট, সেই নির্মাণ স্কুল ক্রিকেটে আমাকে সিলেক্ট করা হয় এবং আমাদের যে স্কুলটি ছিল পল্লবী এমআই মডেল হাই স্কুল, সেই স্কুলে আমরা খুব ভালো একটি স্ট্রং ক্রিকেট টিম ছিল। তো স্কুলের সুবাদে দেখা গেছে যে আমি মানে ফুটবলও খেলতাম বাট ক্রিকেটও খেলতাম। তো নির্মাণ স্কুল ক্রিকেটে যখন সুযোগ পেয়েছি, তো সুযোগে তখন আসলে ওই ম্যাটে খেলা হতো, রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে এই খেলাটি হয়েছিল। তো বেসিক্যালি আমি উইকেট কিপিং করেছি তখন, যেহেতু গোলকিপার একটা ছোটোবেলা থেকে খেলতাম। ধোনির ঘটনাটা জানি। ধোনি কিন্তু ছোটবেলায় আসলে গোলকিপার ছিল, পরবর্তীতে গিয়ে তিনি আসলে কিপার হয়েছে। আপনার গল্পটা একটু উল্টা, আপনি উইকেট কিপার ছিলেন, পরবর্তীতে গিয়ে গোলকিপার হয়ে গেছেন। আরে দারুণ গল্প, এই গল্পগুলো কিন্তু অনেকে জানে না। একটি অ্যাক্সিডেন্টও আছে, সেটা হচ্ছে যে প্রথম যখন নির্মাণ স্কুল ক্রিকেট খেলতে যাই, তো আমাদের টিম বলিং টলিং করার পরে আমরা যখন ব্যাটিংয়ে নামি, তো আমার ব্যাটিংয়ের সময় যখন আসলো, প্রথম বোধহয় আমি আবার দেখা গেলো যে আমার যে হেলমেটটা যেটা ছিল সেটা আসলে ঠিক মতো ছিল না, সাইজ মতো ছিল না। তো যার কারণে আমি হেলমেটটা আসলে পরি নাই, না পরে যেহেতু ম্যাটে, এবং ম্যাটে তো বল বাউন্স করে অনেক বেশি, অনেক বেশি বাউন্স করে। তো আনফর্চুনেটলি মানে একটি বল এসে হঠাৎ করে আমি যখন পুল করতে যাই, তখন আমার একদম চোখের ঠিক এই জায়গাটা এসে লাগে। এরপরে আসলে সাথে সাথে আমাকে হসপিটাল যেতে হয়েছে। এরপরে আসলে ক্রিকেট থেকে টোটালি আমি ডিটাচ হয়ে গেছি। এবং তার পরবর্তীতে আমার অনূর্ধ্ব 14 একটি ফুটবল টুর্নামেন্ট ছিল, যেটার কোচ ছিলেন ম্যান ইয়াং কিং। তখন কোরিয়ান একজন কোচ ছিলেন আমাদের, ওর আন্ডারে গিয়েই তখন আসলে মানে একদম নিজেকে ফুটবলের প্রতি শতভাগ মানে মনোনিবেশ থেকে শুরু করে যা যা করণীয় আছে সব কিছুই ফুটবলের প্রতি, ধ্যান জ্ঞান সব কিছু ফুটবলের প্রতিই ছিল আর কি। ওই অ্যাক্সিডেন্টের পরে আসলে ক্রিকেট থেকে টোটালি আমি সরে যাই। বাট ক্রিকেটও খারাপ খেলতাম না, মোটামুটি ভালোই খেলতাম ক্রিকেট। বাট সেই সময়গুলো আসলে অনেক মিস করি এখন। সেই ছোটোবেলার সেই গল্প, কীভাবে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আমরা ক্রিকেটের খ্যাপও খেলেছি আমি। তো পরে তো নির্মাণ স্কুল ক্রিকেটে একটি অ্যাক্সিডেন্টের পরে আসলে আর ক্রিকেট নিয়ে আর সামনের দিকে আগানো হয়নি। অবশ্যই, মানে আমিনুল ভাই যেটা বলছিলেন যে ক্রিকেটটা তিনি এখনও মিস করেন মাঝে মধ্যে, বাট কোনো কারণে ক্রিকেট খেললে ফুটবলার বা গোলকিপার আমিনুলকে আবার বাংলাদেশের মানুষ কিন্তু মিস করতো।